আমাদের দেশে শিক্ষা ব্যবস্থায় গণিত বইয়ে ঘটা করে সুদ কষার অঙ্ক শেখানো হয়, কিন্তু জাকাতের অঙ্ক শেখানো হয় না। জাকাত যে একটি গাণিতিক বিষয়, একটা হিসাবের বিষয়। আপনি কিভাবে বুঝবেন আপনার উপরে জাকাত ফরজ হয়ে গেছে? এবং জাকাত যদি ফরজ হয়, ওই ফরজকৃত জাকাতের কি হারে আমাকে জাকাত দিতে হবে, লাখে কয় টাকা আমাকে জাকাত দিতে হবে, এই হিসাবটা আমরা অনেকেই জানি না। আজকে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমা, প্রসঙ্গত কারণেই আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় হচ্ছে জাকাত এবং ফিতরা। আমরা জানি বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি খুঁটি পাঁচটি, তার ভিতরে জাকাত একটি। আমরা যদিও বলি নামাজ রোজা, নামাজের পরে আমরা রোজার কথা বললেও কোরআন এবং হাদিসে নামাজের পরেই জাকাতের কথা বলা হয়েছে। কালিমা, নামাজ, জাকাত, হজ, শেষে যে তাসুম ও রমাদান, কোনো হাদিসে হজের কথা শেষে বলা হয়েছে। অর্থাৎ তৃতীয় স্তম্ভ হিসাবে কোরআন এবং হাদিসে আল্লাহ তাআলা জাকাতের কথা বলেছে। 12টি জায়গায় আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আকিমুস সালাহ ওয়া আতুজ জাকাত, নামাজ পড়ো জাকাত দাও, এ কথা বলেছে। তো জাকাত ইসলামের একটি ভিত্তি। নামাজ পড়া যেমন ফরজ, সামর্থ্যবান ব্যক্তিদের জাকাত দেয়া তেমনই ফরজ। এবং জাকাত না দিলে কবিরা গুনাহ এবং কিয়ামতের কঠিন ময়দানে এটি ভয়াবহ শাস্তির কারণ। আজকের আলোচনা শুনলে এটা আমরা বুঝতে পারব। জাকাত শব্দের অর্থ কি? এটা আরবি শব্দ। জাকাত শব্দের অর্থ দুটি বলা যেতে পারে। একটি হচ্ছে তাজকিয়া, তাজকিয়া মানে পবিত্রতা। জাকাত দেওয়ার মাধ্যমে সম্পদের, মালের পবিত্রতা অর্জন হয়। আরেকটি অর্থ জাকাতের আন-নামু ওয়াজ-জারহু, বৃদ্ধি পাওয়া। জাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সম্পত্তির বৃদ্ধি ঘটায়। সুবহানাল্লাহ। তো এই জাকাত মূলত 5 প্রকার সম্পত্তির উপরে জাকাত প্রদান করা হয়ে থাকে। প্রথমত বিচারণশীল প্রাণীর উপরে। এই প্রাণী বলতে বোঝায় উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। এই প্রাণীগুলো বিচারণশীল প্রাণীগুলোর উপরে জাকাত দিতে হবে। যদি কারোর 5টি উট থাকে, তার উপরে জাকাত ওয়াজিব হয়ে যাবে। যদি কারো 30টি গরু থাকে, একটি গরু জাকাত দিতে হবে। যদি 40টি ছাগল থাকে, ভেড়া থাকে, দুম্বা থাকে, তাহলে 40টিতে একটি করে জাকাত দিতে হবে। তা আমাদের দেশে উট এভাবে লালিত পালিত হয় না। এছাড়া গরু, ছাগল, ভেড়া, এই প্রাণীগুলো, মহিষ, এই প্রাণীগুলো আমাদের দেশে মানুষ পালন করে। তো অধিকাংশ মানুষেরই এই পরিমাণ গরু ছাগল কারো থাকে না বিধায় গরু ছাগলের জাকাত বাংলাদেশের প্রেক্ষাপটে খুব একটা ওয়াজিব হয় না। তারপরেও যদি কারোর হয়ে থাকে, দিতে হবে। জাকাত দেওয়ার দ্বিতীয় সম্পদ হচ্ছে স্বর্ণ আর রৌপ্য, সোনা রূপা। 7.5 ভরি স্বর্ণ যদি কারোর থাকে, গহনা তুলে রাখা হোক, ব্যবহারের হোক, যদি 7.5 ভরি থাকে, তাহলে এই স্বর্ণের উপরে শতকরা 2.5% হারে জাকাত দিতে হবে। একই কায়দায় রূপা, যদি কারোর কাছে 52.5 ভরি রূপা থাকে,
তাহলে তার উপরে জাকাত ওয়াজিব হয়ে যাবে। এরপর আসেন নগদ টাকা। নগদ কি পরিমাণ টাকা থাকলে আপনার জাকাত আপনার উপরে ফরজ হয়েছে বুঝতে পারবেন। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থায় গণিত বইয়ে ঘটা করে সুদ কষার অঙ্ক শেখানো হয়, কিন্তু জাকাতের অঙ্ক শেখানো হয় না। জাকাত যে একটি গাণিতিক বিষয়, একটা হিসাবের বিষয়, আপনি কিভাবে বুঝবেন আপনার উপরে জাকাত ফরজ হয়ে গেছে? এবং জাকাত যদি ফরজ হয়, ওই ফরজকৃত জাকাতের কি হারে আমাকে জাকাত দিতে হবে, লাখে কয় টাকা আমাকে জাকাত দিতে হবে, এই হিসাবটা আমরা অনেকেই জানি না। তা আপনার উপরে জাকাত ফরজ হয়েছে কিনা কিভাবে আপনি বুঝবেন? এর সূত্র হচ্ছে, যদি কারোর কাছে নগদ টাকা 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্য যা, গত বছরের তুলনায় স্বর্ণ এবং রূপার বাজার ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বর্তমান বাজারে যদি স্বাভাবিকভাবে একটি সোনা রূপার তো বিভিন্ন ক্যারেট আছে, 12 ক্যারেট 18 ক্যারেট ইত্যাদি ইত্যাদি আছে, তো স্বাভাবিকভাবে বর্তমানে 3500 টাকা ভরি যদি রূপা ধরা যায়, তাহলে আপনি এই 52.5কে যদি 3500 টাকা দিয়ে গুণ করা যায়, তাহলে 1,83,750 টাকা, অর্থাৎ 1,84,000 টাকা। এই পরিমাণ টাকা যদি কারোর জমা থাকে 1 বছর, জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে এই নিসাব পরিমাণ সম্পদ 1 বছর জমা থাকা লাগবে। হঠাৎ করে এসেছে জাকাত ফরজ হবে না। ওটি সংসারের যাবতীয় খরচ বাদ দিয়ে, ঋণ থাকলে ঋণ পরিশোধ করতে হবে আগে, ঋণও আছে এই পরিমাণ টাকাও আছে, কোনটা দিবেন? আগে ঋণ পরিশোধ করবেন, তারপরে দেখতে হবে ঋণ পরিশোধ করে আমার নিসাব পরিমাণ সম্পদ আছে কিনা। তাহলে 1,84,000 টাকা যদি আপনার যাবতীয় দেনা পরিশোধ করার পরে আপনার কাছে থাকে, আপনার বাড়ির আলমারির ভিতরে বলেন, লেপের নিচে বলেন, অথবা ব্যাংকে অ্যাকাউন্ট করে রেখেছেন, যে কোনো অবস্থায় যদি এই পরিমাণ টাকা থাকে 1,84,000, তখনই আপনার উপরে জাকাত দেওয়া ফরজ হয়ে যাবে। কি পরিমাণে দিবেন? 2.5% হারে। 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা, 1 লক্ষ টাকায় 2,500 টাকা জাকাত দিতে হবে। 1 লক্ষ টাকায় 2,500 টাকা। তাহলে আপনার যদি ব্যাংকে 5 লক্ষ টাকা থাকে, তাহলে আপনার হিসাব করে দেখবেন যে 2.5কে 5 দিয়ে গুণ করলে যা আছে সেই পরিমাণ। যদি ব্যাংকে আপনার 4 লক্ষ টাকা জমা থাকে, তাহলে আপনাকে 10,000 টাকা জাকাত দিতে হবে। 5 লক্ষ টাকা থাকলে 12,500 টাকা আপনাকে জাকাত দিতে হবে। এটি হচ্ছে নগদ টাকার হিসাব। এখন কোনো ব্যক্তি ব্যবসা করে, বিরাট ব্যবসা, এই ব্যবসার পণ্যের উপরও জাকাত হবে যদি সেই পণ্যটা 1 বছর থাকে। কারোর দোকানে একই পণ্য 1 বছর রয়েছে এবং 1,84,000 টাকার মতো দামের পণ্য, ব্যবসা যে কোনো বালির ব্যবসা বলেন, মাটির ব্যবসা বলেন, ফসলের ব্যবসা বলেন, যে কোনো ব্যবসার পণ্য যদি 1 বছর থাকে নিসাব পরিমাণ টাকার মতো, তখনও এই পরিমাণে 2.5% হারে জাকাত দিতে হবে। এছাড়া আপনি এমনি ব্যবহারের কোনো জিনিসের, নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস আপনি বাড়ি করেছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে, বাড়ির উপরে কোনো জাকাত নেই, এটা মোটর সাইকেল চালান লক্ষ লক্ষ টাকার, তার উপরে কোনো জাকাত নেই। হ্যাঁ, এইভাবে করে জাকাতের হিসাবগুলো আমাদের করে জাকাত দিতে হবে। 5 নম্বরে কৃষি উৎপাদন, ফল ও ফসল।
এই ক্ষেত্রে আমরা বাঙালিরা অনেক পিছিয়ে। অনেকেই টাকার জাকাত দিলেও ফসলের জাকাত দিই না। ফল ফসল এটাও যে একটি ফরজ বিধান। ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, যেদিন ফসল কাটবা ইয়াউমা হাসাদিহি ওয়াতু হাক্কাহু, সেদিনই এই ফসলের হক আদায় করে দাও, জাকাত দিয়ে দাও, যেটাকে আমরা ইসলামী শরীয়তের পরিভাষায় বলেছি উশর। জাকাত আর উশরের ভিতরে মৌলিক পার্থক্য হচ্ছে, জাকাত 1 বছর থাকা শর্ত টাকা সোনা, কিন্তু ফসল 1 বছর থাকা শর্ত নয়। এক জমিনে যদি বছরে আপনি 3 রকমের ফসল ফলান, যদি নিসাব পরিমাণ ফসল উৎপাদন হয় 3 বারই জাকাত দিতে হবে বছরে। তাহলে কি পরিমাণ ফসল বা ফল হলে জাকাত দিতে হবে এরও একটি সূত্র আছে। আপনার ফসল হলেই যে জাকাত দিবেন বিষয়টি এমন নয়, বরং এর সূত্র হচ্ছে, যদি 5 ওয়াসাক, 1 ওয়াসাক মানে 5 মণ, তাহলে 5 ওয়াসাক মানে 25 মণ। যদি কারোর জমিনে 25 মণ হারে ফল ফসল ইত্যাদি চাষ হয় 25 মণ হারে, তাহলে এখানে জাকাত দিতে হবে 2 ভাবে। যদি এমনি মাঠে আপনি বীজ বপন করেছেন, আকাশের বৃষ্টি জমিনে বর্ষণ হয়ে কোনো সেচ দেওয়া লাগেনি, সার লাগেনি, তেল খরচ লাগেনি, অটোমেটিক্যালি ফসল উৎপাদন হয়ে গেছে এবং এই 5 ওয়াসাক পরিমাণ, এই ক্ষেত্রে 10% হারে অর্থাৎ 10 মণে 1 মণ, 100 মণে 10 মণ দিতে হবে। আর এখন এই ভাবে ফসল আমাদের দেশে উৎপাদন হয় না। আমাদের দেশে ফসল উৎপাদন করতে গেলে শ্রমিক খরচ আছে, সেচ খরচ আছে, সার খরচ আছে। এজন্য ইসলাম কত সুন্দর, আপনার উপরে জুলুম করেনি। কোনো খরচ হয়নি বলে 10 মণে 1 মণ দিবেন, এখন যেহেতু খরচ হয়েছে এই জন্য বলা হচ্ছে এখন আর 10 মণে 1 মণ নয়, এখন 20 মণে 1 মণ দিতে হবে। তাহলে কারোর যদি 40 মণ ভুট্টা উৎপাদন হয়, তাহলে তার 40 মণে 2 মণ হারে ফসলের জাকাত দিতে হবে। যদি ধান উৎপাদন হয়, আম অথবা যে কোনো ফল ফসল এই পরিমাণে যদি উৎপাদন হয়, শর্ত হচ্ছে 25 মণ হতে হবে। প্রথমত ফরজ, এই ফসলের জাকাত ওয়াজিব হওয়ার জন্য প্রথমত 25 মণ হারে উৎপাদন হতে হবে। 25 মণ হারে যদি উৎপাদন হয়, এরপরে আপনি এইভাবে হিসাব করে দেবেন 20 মণে 1 মণ। হ্যাঁ, যদি 30 মণ হয় তাহলে আপনি সেইভাবে হিসাব করে এই ফসলের জাকাতটি দিতে হবে, যেটিকে উশর বলা হয়। এবার আমাদের দেশে উশর, ধান, ভুট্টা, এই সবজি ফল ফসল, যেখানে সামুদ্রিক এলাকায় লবণ চাষ হয়, লবণেরও জাকাত দিতে হবে। মধু যদি কেউ চাষ করে, এই পরিমাণ মধু উৎপাদন হলেও সেখানে জাকাত দেওয়ার কথা শরীয়তে আছে। এখন কেউ যদি এই পরিমাণ টাকা বা ফসল উৎপাদন হবার পরেও বা ব্যাংকে নিজের কাছে থাকার পরেও যদি কেউ জাকাত না দেয়, ফসলের জাকাত, টাকার জাকাত না দেয়, তাহলে কি হবে? আমরা যদি আমাদের কোরআনুল কারীমের উপরে বিশ্বাস থাকে, কোরআনের আয়াতগুলো যদি আমাদেরকে মনে একটু দোলা দিয়ে থাকে, যদি মনে করি হ্যাঁ আল্লাহর কোরআনুল কারীমের কথাগুলো সত্য, আমরা ভুল পথে আছি, আল্লাহর কথাই সত্য, তাহলে একটু ঠান্ডা মাথায় কোরআনুল কারীমের এই কয়েকটি আয়াত শুনে নেন। যারা জাকাত ফরজ হওয়ার পরেও, ফসল এই পরিমাণ উৎপাদন হওয়ার পরেও গরিব দুঃখীদেরকে দেন না। আর জাকাতু মোকান্তারাতুল ইসলাম, হাদিসের ভিতরে বলা হয়েছে জাকাত হচ্ছে ইসলামের সেতু বন্ধন। জাকাতের মাধ্যমে
দারিদ্র বিমোচন হয়, অভাব দূরীভূত হয়। তা আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম। আল্লাহ যাদের উপরে অনুগ্রহ করেছেন, অনুগ্রহ করে তাদের উপরে রহমত করে, অনুগ্রহ করে আল্লাহ যাদেরকে সম্পত্তির মালিক করেছেন, টাকা পয়সা দিয়েছেন, এটা কিন্তু আল্লাহর বিশেষ অনুগ্রহ। সকলে সম্পদশালী হতে চায়, অর্থশালী বিত্তশালী হতে চায়, চেষ্টা কারোর কমতি নাই, কিন্তু আল্লাহ সকলকে অর্থবিত্ত দেন না। এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ। আল্লাহ আপনাকে অর্থশালী বিত্তশালী করেছেন। তা আল্লাহ বলছেন, আল্লাহ যাদেরকে এই রকমের অর্থশালী বিত্তশালী করেছে, তারা এইগুলো পাওয়ার পরে যারা কৃপণতা করে, ওয়া খায়রাল লাহুম, এবং তারা মনে করে এই তো ভালোই, তো উত্তম আছি, আমি হিসাব করে করে খরচ করছি, অযথা খরচ করছি না, কিন্তু জাকাত দেয় না। আল্লাহ বলছে তারা মনে করছে এটা তাদের জন্য উত্তম। বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য খুবই মন্দ, খুবই নিকৃষ্ট। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাত। এই সম্পদগুলো, এই সোনা, এই রূপা, এই টাকা, এই ফসলগুলো কিয়ামতের কঠিন ময়দানে তাদের গলায় আগুনের বেড়ি হিসাবে পরিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আরও কঠিন কথা বলা হচ্ছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সোনা রূপা টাকা পয়সা সঞ্চয় করে, আল্লাহর রাস্তায় দান করে না, আল্লাহ বলছেন তাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তির সুসংবাদ দিন। শাস্তির কি কখনো সুসংবাদ হয় নাকি? শাস্তির তো দুঃসংবাদ হয়, কিন্তু আল্লাহ এখানে শাস্তির ক্ষেত্রে সুসংবাদের কথা বলছেন। তার মানে কি? তার মানে আপনার বাড়িতে আপনার ছোট্ট ছেলে খুব দুষ্টমি করছে, জ্বালাতন করছে, আপনার স্ত্রী বলছে এত জ্বালাতন করিস নে, তোর আব্বা আসবে এমন মার মারবে, তখন বুঝবি মজা কেমন লাগে। মারলে কি মজা লাগে নাকি? ও যেমন টিটকারি স্বরূপ একটা কথা বলেছেন, আল্লাহ এই রকমের উপহাস স্বরূপ একটা কথা বলেছেন, ইস্তিহজা, যেটাকে উলুমুল কোরআনের ভাষায় বলা হয়। আল্লাহ বলছেন তাদেরকে জাহান্নামের শাস্তির সুসংবাদ দাও। সে শাস্তিটা কীরকম? যারা জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত দেয় না, ইয়াউমা ইহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তাদের এই সম্পদগুলো, টাকাগুলো, ফসলগুলো কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। ফাতুকওয়া বিহা হিবাউহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম। 3 জায়গায় উত্তপ্ত করে ছাকা দেওয়া হবে। কামাররা যেমন লোহা গরম করে অস্ত্রপাতি নির্মাণ করে, লাল টকটক যখন করে উপরে যেমন বাড়ায়, ওই রকমের কোনো জিনিস ওখান থেকে বের করে যদি আপনাকে শরীরে ছাকা দেওয়া হয়, আপনার কেমন লাগবে? আল্লাহ বলছেন ওই সম্পত্তিগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করে যারা জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত দেয়নি, তাদের 3 জায়গায় ছাকা দেওয়া হবে। হিবা উহুম, ললাট, ললাট মানে কপাল, কপাল এভাবে চেপে ধরা হবে ছাকা দিয়ে। 2 নম্বরে অজনুবুহুম, তাদের পিঠে, পিঠে ছাকা দেওয়া হবে। অজুহুরুহুম, জুনুবুহুম অজুহুরুহুম, জুনুব মানে পার্শ্ব দেশে, মানে পাছায় ছাকা দেওয়া হবে। অজুহুরুহুম, এবং পিঠে, 3 জায়গায়, কপালে, পাছায় এবং পিঠে 3 জায়গায় ছাকা দেওয়া হবে। সরাসরি কোরআনুল কারীমের কথা। আর ছাকা দেওয়ার সময় বলা হবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই যে এইগুলোই হচ্ছে তোমার সম্পদ। আজকে যেইগুলো জিনিসের ছাকা দেওয়া হচ্ছে না, এইগুলো তোমার 7.5 ভরি সোনা,
এইটাই তোমার 52.5 ভরি রূপা, এই তো তোমার ব্যাংকে বাড়িতে সঞ্চয় করা টাকা, এই তোমার মাটির ধান ভুট্টা ফসল ক্ষেত। ফাজুকু, এখন মজা চাকো। মা কুমতুম তাকনিজুন, স্বাদটা কেমন লাগে? আল্লাহ এভাবে ছেঁকা দিবে আর বলবে। কঠিন কথা। এই জাকাত যদি কেউ যথাসময় আদায় না করে, জাকাত মাগরামা, নবীজি বলেছেন শেষ জামানায় মানুষ জাকাত দেয়াকে জরিমানা মনে করবে। যারা জাকাত দিবে না, নবীজি বলেছেন যেই সমাজে জাকাত বন্ধ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাজে অনাবৃষ্টি এবং প্রচণ্ড তাপদাহ, প্রচণ্ড খরা সেই সমাজে দেন। এগুলো আমাদের হাতের কামাই করা। তা আমাদের উপরে যাদের জাকাত ফরজ হয়ে গেছে, আমরা চেষ্টা করব আল্লাহর সন্তুষ্টি চিত্তে এই জাকাত দেওয়া। এবার আসুন ফিতরা। ফিতরা দিতে হবে। ফিতরাটা কি জন্য? ফিতরাটা মূলত দুই কারণে ফিতরা দেওয়া হয়। এক নাম্বার, আমরা যে রোজা করি, রোজার ভিতরে বিভিন্ন ভুল ভ্রান্তি আমাদের হয়ে যেতে পারে, এই ভুলের কাফফারার জন্য ফিতরা। দুই নম্বর বিষয়, গরিবরা যাতে একটু আনন্দ করে ঈদ উদযাপন করতে পারে, এই জন্য তাদের কিছু আর্থিক সহযোগিতা করা। এই দুই কারণে মূলত ফিতরা। ফিতরা দিতে হবে আপনার, যদি এই পরিমাণ টাকা, জাকাতের 1,84,000 টাকা পরিমাণ টাকা যদি কারোর থাকে, তার উপরে ফিতরা দেওয়া ওয়াজিব। জাকাত আর ফিতরার মৌলিক পার্থক্য হচ্ছে, জাকাতের জন্য 1 বছর টাকা থাকা শর্ত, কিন্তু ফিতরার জন্য যদি ঈদুল ফিতরের নামাজের আগেও টাকাটা চলে আসে, তার উপরে ফিতরা দেওয়া ওয়াজিব। এবং ফিতরা দিতে হবে জনপ্রতি। আপনার বাড়িতে যতগুলো সদস্য, তাদের মাথাপিছু ফিতরা 5 জন সদস্য হলে 5 জনার। ঈদের দিন সকালেও যদি কোনো শিশু জন্মগ্রহণ করে, ভূমিষ্ঠ হয় নামাজের আগে, তারও ফিতরা আদায় করতে হবে, যিনি ওই পরিবারের মূল গার্জিয়ান। রাসূলের জামানায় খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করা হতো। বর্তমান জামানায় ইজমার ভিত্তিতে কেউ বলেছেন যে খাদ্যদ্রব্য দিয়েই সুন্নত পালন করবে, আর কেউ বলেছে যুগের চাহিদার ভিত্তিতে ওই খাদ্যের সমপরিমাণ টাকা দিয়ে দিবে। তো 5 রকমের জিনিস দিয়ে রাসূলের জামানায় ফিতরা আদায় করা হতো। গম বা আটা, জব, কিশমিশ, খেজুর, পনির। বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে যে মন্ত্রণালয়গুলো আছে, তার ভিতরে একটি হচ্ছে ধর্ম মন্ত্রণালয়। ধর্মীয় বিষয়গুলো তারা নির্দেশনা দেন। এই ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আছে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশন এবার ফিতরা যেভাবে নির্ধারণ করেছে, তবে তারা কথা বলেছে যে এই পণ্যের দাম স্থান ভেদে ভিন্নতা থাকতে পারে। ঢাকায় যেই জিনিসের দাম যেমন, লোকাল বাজারে সেই জিনিসের দাম তার চাইতে কম। তো এটা যাচাই বাছাই করে দেওয়ার কথা বলেছে। তারা যেই ফিতরা নির্ধারণ করেছে, যদি কেউ গম বা আটা দিয়ে ফিতরা দেয় তাহলে 110 টাকা। কেউ যদি জব 3 কেজি 300 গ্রাম এই হিসাবে জাকাত দেয় তাহলে 595 টাকা। কেউ যদি কিশমিশ 3 কেজি 300 গ্রাম হিসাবে দেয় তাহলে বর্তমান বাজারে সেটির দাম আসছে 2640 টাকা। কেউ যদি মনে করে যে আমার টাকা একটু বেশি আছে, আমি 110 টাকা দিয়ে ফিতরা দেব না, খেজুরের হিসাবে ফিতরা দেব, তাহলে 3 কেজি 300 গ্রাম ভালো মানের খেজুরের বর্তমান বাজার দাম ইসলামী ফাউন্ডেশনের সূত্র মতে 2475 টাকা। আর সবচেয়ে দামি যেটি পনির দিয়ে যদি কেউ ফিতরা দিতে চায় 2805 টাকা। এভাবে করে ফাউন্ডেশন একটা ফিতরার রেট নির্ধারণ করেছে। আপনারা যার যেমন সামর্থ্য আছে, কেউ যদি মনে করেন 110 টাকায় সামর্থ্য আমার দিবেন, যদি কেউ মনে করেন না আমি জব দিয়ে দেবো 595 টাকা হারে ফিতরা আদায় করবেন। এখন এই জাকাত ফিতরাগুলো কারা পাবে আর কারা পাবে না, এই কথা বলেই আলোচনা শেষ করবে ইনশাআল্লাহ। জাকাত ফিতরা পাওয়ার খাত, আল্লাহ তাআলা জাকাত বন্টনের 8টি খাত উল্লেখ করেছেন সূরা তাওবার 60 নম্বর আয়াতে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, জাকাত ফিতরা পাবে তারা যারা হচ্ছে দরিদ্র, গরিব। অল মাসাকিন, মানে যারা একেবারেই নিঃস্ব,
প্রথমত দরিদ্র মানে নুন আনতে পান্তা পোড়ায়, সংসার মোটামুটি চলে। আর মিসকিন মানে একেবারেই নিঃস্ব, সহায় সম্বলহীন, ভিটেমাটিহীন। ওর আমিলিনা আলাইহা, ইসলামী সরকার যদি হয়, এই সরকার তখন মানুষের কাছ থেকে জাকাত আদায় করবে। এই আদায় করার কাজে সরকারি কর্মকর্তা থাকবে, তাদের বেতন এই জাকাত থেকেই দিতে হবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যদি কারণ মন জয় করার, কোনো বেধর্মী, কোনো অমুসলিম চিত্তকর্ষণ করার জন্য তাকে সহযোগিতা করা, ইসলামের প্রতি আকৃষ্ট হবে। অফির রিকাব, এবং দাস মুক্তি। অল গরিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি, তার অনেক ধার দেনায় জড়িয়ে পড়েছে, অবস্থা মোটামুটি ভালো ছিল কিন্তু ধার দেনায় জর্জরিত হয়ে গেছে, ওই ধার দেনা পরিশোধ করার জন্য তাকে জাকাতের টাকা দিতে পারবেন। অফিস সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে, ইসলামের যতগুলো খাত আছে, আল্লাহর রাস্তা বলতে যত কিছু বোঝায় সেই সমস্ত খাতে। অবনে সাবিল, এবং কোনো মুসাফির ব্যক্তি যদি দূর দূরান্তে সফর করে, বড় লোক হলেও এখন এই বিধানগুলো বর্তমান সময়ে এই জন্য কাজে লাগে না, তার কারণ মুসাফির ব্যক্তি আপনার যেই প্রান্তে থাকুক না কেন, মোবাইলের যুগ, চট্টগ্রামে বাড়ি, এখানে এসে টাকা ফুরিয়ে গেছে, ফোন করলে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দিচ্ছে, সুতরাং তার এখানে এই খাতটি। তারপরে দাস মুক্তি এখন আমাদের দেশে নাই। তা আমরা এই খাতে জাকাত এবং ফিতরা দেব। পাওয়ার বেশি হকদার কারা? জাকাত পাওয়ার প্রথম হকদার হচ্ছে, দেখবেন নিজের আত্মীয়র ভিতরে কোনো এই রকমের গরিব নিঃস্ব ব্যক্তি আছে কিনা। কোন আত্মীয়কে আপনি জাকাত দিতে পারবেন না? স্বামী তার স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী তার স্বামীকে দিতে পারবে না। এরপরে ছেলে তার পিতাকে, পিতা তার ছেলেকে, নাতি ছেলে, মেয়ের ছেলে, এমনিভাবে কোনো নাতিও তার নানাকে দিতে পারবে না, কারণ এইগুলো দেখার তাদের দায়িত্ব, যাদের ভরণ পোষণ করার মূল দায়িত্ব, তাদেরকে জাকাত ফিতরা টাকা দেওয়া যাবে না। এছাড়া ভাই তার বোনকে দিতে পারবে, ভাগ্নিকে দিতে পারবে, ভাই ভাইকে দিতে পারবে, ভাস্তিকে দিতে পারবে, খালাকে দিতে পারবে, তারপরে আপনার খালাতো ভাই বোন, মামাতো ভাই বোন, এগুলো দিতে পারবে। স্বাভাবিকভাবে সন্তানকে তার সন্তান, তার সন্তান, মাকে, মায়ের মাকে, তার মাকে, বাপকে, বাপের বাপ, তার বাপ, এদেরকে জাকাত ফিতরার টাকা দেওয়া যাবে না। অনেকেই প্রশ্ন করেন যে আমার বাড়িতে ফিতরা 3টা আছে, 400-500 টাকার ফিতরা, অনেকেই চাইতে এসেছে, তে একটা ফিতরা কি কয়েকজনকে ভাগ করে দিতে পারবো? বা 4 জনের ফিতরা এক জায়গায় করে কি একজনকে দিতে পারবো? হ্যাঁ, দুইটাই করা যাবে। একজনের ফিতরা ভেঙে কয়েকজনকে দিতে পারবেন, আবার কয়েকজনের ফিতরা এক জায়গায় করে একজনকেও আপনি দিতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। তা আমরা এইভাবে করে অবশ্যই চেষ্টা করব জাকাত এবং ফিতরা যাতে এই ইসলামের নির্ধারিত খাতে আমরা আদায় করতে পারি। আল্লাহর এই ফরজ বিধান, রাসূলের দেখানো এই ফিতরার পদ্ধতিগুলো যাতে আমরা অনুসরণ করে আমরা দিতে পারি। নিকট আত্মীয় স্বজনের ভিতরে থাকলে তাকে বেশি প্রাধান্য দিয়ে, তারপরে আমরা দেখব আমাদের কোনো প্রতিবেশী, আমাদের কোনো বন্ধু বান্ধব এরকম অসহায় আছে কিনা। আপনি বিভিন্ন সাইডের আত্মীয় খোঁজ করবেন আগে জাকাত ফিতরা দেওয়ার ক্ষেত্রে। আপনার পিতার দিক করে আত্মীয়, মাতার দিক করে আত্মীয়, শ্বশুর শাশুড়ির দিক করে আত্মীয়, আপনার কাছের বন্ধু তারা, এরপর আপনার প্রতিবেশী, এই সমস্ত দেখে আগে তাদের হকটা আদায় করে এরপরে যদি সুযোগ থাকে বাইরে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই জাকাত ফিতরা শীর্ষক যে আলোচনা আমরা করলাম, এই মোতাবেক যাদের উপরে জাকাত ফরজ হয়েছে তারা জাকাত দিবেন, আর ফিতরা যাদের উপরে ওয়াজিব হয়ে গেছে যথাসময়ে ফিতরাও আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিক, আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। حيث أكون فحياتي حب